وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আমার ভাই হল সামনে জায়গা খালি আছে, সামনে দিয়ে গাই আর মোহাব্বত সহিত কি করই সামনে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. কাদিরকুনা জামে মসজিদ এবং এতদ অঞ্চলের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সবাহি মক্তবের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এযাম, সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত পবিত্র ঘর মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার এই বিষয়ে দেওয়া হয়েছে বিয়া এবং ফর্দা, যে দুই শব্দ বা দুই সাবজেক্ট দেওয়া হয়েছে। এটা বিষয়ে আলোচনা করলে 3-4 ঘন্টার খান।
এরপরেও চেষ্টা করব আমি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকার কোরআন এবং সুন্নাহ মুআফিক আপনাদের বোঝানোর চেষ্টা ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল ফর্দা ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব কিলা দুনিয়ার প্রত্যেক পুরুষ এবং নারী জানেই কেন ফর্দা খরা কিতা আর বিয়া করলে কিতে হইব না করলে কিতে হইব না বাদ করিয়া ছাড়ি দিলে কিতে হইব সারা জানা আছে। তো আমরা শুধুমাত্র কমি হইল মানাত এর লাগিয়া ঈদ মানার লাগি বর্তমান উন্নত প্রযুক্তির লাগি যুব সমাজে বিয়া করবার আগে কিছু জিনিস আছে এগুলো আলিমকর কাছে জানা পালা। কারণ বিয়া করিয়া যদি বেটি করে রাখতে পারেন না তে বিয়া করিয়া লাভ আছে না। একে বেটিরে কিলা কন্ট্রোল করা যায়, মেনটেনেন্স দেওয়া যায়, ম্যানেজ করিয়া রাখা যায় স্বামী এবং স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে একটা সংসারকে কিলা সুন্দরভাবে তুলিয়া রাখা যায়, তুলিয়া ধরা যায়। এই জিনিসগুলা একজন যুবকে একজন স্বামী যে মেসাবর লোকে সবচেয়ে বেশি আপনার সম্পর্ক ঘনিষ্ঠতা এনাখাস তাকিয়া যারা আপনার লাগি জানা ফর্দে আয় বেটায় বা ফুফুয়ার এদিকে হলো বা বিয়া করতে নি বলে জি হয় বিয়া করিয়া বেটি সারি দিবে নি জি হয়। সব জায়গায় যদি জি হয় কই না, সব জায়গায় যদি জিনা কইতে হইতো না। এলাকি আমরা বিয়া করি বেটি সারবার লাগি না বেটি রাখবার লাগি আতই না কেন না বেটি বন্ধ সারবার লাগি। কিছু কিছু পাইয়া নাচুন বেটি বিয়া করিয়া লঙ্গির কোনা তার হাড়ির কোনা গাইড দিয়া বাউসত লইয়া যায়। কিছু বেঠাই নাচুন খাটাখাল নদীত মাছ মারাতো লইয়া যায়, দরু দৌড়াতো লইয়া যায়। কিছু বেঠাই নাচুন বন্ধ দান ওয়ানিত মারা দেওয়াত গরুর হাঞ্জর গুড়ানিত পর্যন্ত বেটি তার লগইয়া থাকে বলে আনি ভাই। এর লাগি ইতা বেটিন ফর্দার ভিতরেও তা হইন না আর জামাইরেও সুখ দিন না, হর হরিরেও সুখ দিন না, সমাজেরও সুখ দিন না। ইতাই কারণ আর আখাল জিনিসে কোনোদিন মানুষের আরাম দেয়নি আতই না। লাগি যতটা মেয়ে বাড়ির থাকি বারুইয়া গিয়া মার্কেটও থাকে, বারুনি মেলাত থাকে, বিভিন্ন পার্কে পুরকে ঘুরাত থাকে, এই সমস্ত মেয়েরা স্বামীর গড়াইয়া জীবনে স্বামীর সংসারে সুখ দেন, বরং জামাইরে মেন্টালি টর্চার করে, মানসিক টর্চার করে। এর লাগিয়া কিছু ভাইয়ান বিয়া করিয়া বাইরা গেলে গিয়েও ইনো দাঁড়ে থইয়া যান গড় নিজের আমন আমানতর সবচাইতে মায়ার যে গড় জিনিস যেটা নিজের স্ত্রী এই টানে না ভাইয়া অন্য বাসায় বাইপাস রাস্তা দিতা। আর কিছু কিছু মেয়েরা বাইপাস রাস্তা দিয়াও এর বাদে দৌড়াইয়া অন্য জামাইর করে যায় কি আর বেটায় বাদে লাগব এখানে। এর লাগে শরীয়তের হুকুম হইল বিয়া করার বাদে একজন জামাইর উচিত হইল নিম্নে 3 মাস বেটিরে সময় দেওয়া নিম্নে। আর পরিপূর্ণ লইনে যদি মানইতে বিয়া করার আগে আপনার সারা ফিউচার বানাই লিখা। এতে আপনি যদি মনে করেন হাজিরা খামলা হইতে এলাকাত হাজিরা খাম করি করিয়া আপনার এই পর্যন্ত অভ্যাস আপনি বানাইতা যাতে গাঁর মানুষে আপনার লজ্জিত স্মরণ দিত না। বেটির আপনার ওয়াইফরে আপনি সময় দিতা নেই পুরা বৎসর কি। কিন্তু আমরা কিতা হয় বিয়া করিয়া 3 দিন গরো বেটি আর জামাই নাই এবারটা খানো বলে তার ইমার্জেন্সি দেখতেও লাগে বেঙ্গলোর হয়ে গেছে কি। মানুষে বিয়া করে সংসার সুন্দর করবার লাগে আর কিছু বাইতে বিয়া করেন ফ্যাশনের লাগে লাগিয়ে আর বেটিন বাড়ির তা হইনা বন্ধে হাটে মাঠে বাজারে পার্কে বুকে পাওয়া যায়। আর বাদে যে সময় বেটিয়ে বুরুত্তি দৌড় তুললো তাকিয়া আরেকগুলো হেবে মেলা না। বিয়া দ্বারা করিলেই চলেন আলহামদুলিল্লাহ, সংসার সুখে চলেন আলহামদুলিল্লাহ, কষ্ট চলেন আলহামদুলিল্লাহ। আর যারা করছ না ঈদবানাত বিয়া করতে একটু বালা করি চাইয়া চিতি করিও, মানে মাথার দরিয়া করলাম উড়াই মারাইয়া চাইতে কেন হইয়ান না বালা করি চাইও। অথবা বিয়ার দিন মন্দির ফিন্দাইবার রায় বদনা তুই আফা নাই ওলা হইব। মাত্রে গুছা হতরানি ভাই ঈদবানা তোলা গোটের না ইলা অত গোটের দাম দরবারি সব রেডি। বাদর দিন গাড়িয়ে দামান বেঠা যাইতো নয়া শোরুম থেকে 2 চাকার গাড়ি আনতো গিয়া
তো হেরে দি দেখবা আমার বেটা এই শোরুম থেকে না আনি অন্য শোরুম থেকে লইয়া চেন্নাই গেছে গিয়া এর লাগে শরীয়তের হুকুম হইল বালা করি যাচাই করিয়া বালা করি তদন্ত করিয়া যারে আপনি উপযুক্ত হইবা থানে বিয়া করবা কুরআনুল কারীমের 4 নম্বর ফারা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার পুরুষ হল ও দুনিয়ার বেটাই নহল তোমরা জীবনের মধ্যে ও নারীদের জীবন সঙ্গী বানাও ও মেরে তোমার জীবনের জীবন সঙ্গী বানাও ও মেরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাও যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে হৌ সুবহানাল্লাহ ও মেরে তোমার ওয়াইফ বানাও ও মেরে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও যারে দুনিয়ার এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগবো মেয়ের আখলাক মেয়ের চরিত্র মেয়ের ব্যবহারগুলা মেয়ের দিনদারিগুলা মেয়ের মা দিনদার মেয়ের বাবা দিনদার মেয়ের খানদানের মানুষগুলা দিনদার মেয়ের স্ট্যাটাসগুলাও জমিনের মধ্যে বালা আছে এভরিথিং লাইনে যে মেরে তোমার জীবনের মধ্যে তুমি বালা পাইবাই আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়ার ও মেরে তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাও হই সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল এই জমানার মধ্যে যদি তুমি বিবাহ করতে চাও তোমার জীবনে যদি কোনো নারীর জীবন সঙ্গিনী বানাইতে চাও ও নারীর মধ্যে তুমি 4টা গুণ তলব করিও 4 গুণ যদি নারীর মধ্যে পরিপূর্ণ তুমি পাইলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গিনী তুমি বানাইও আর 4 গুণের মধ্যেও যদি 1 গুণ যদি পরিপূর্ণ লাইনে তুমি জমিনের মধ্যে বালা পাইলাও এরপরেও তোমারে কইয়া দিয়ার ও নারীরে জমিনের মধ্যে তুমি জীবন সঙ্গিনী বানাও মানে ও গুণটা যদি নারীর দম থাকে না নারীর খানদান যদি বালা থাকে না নারী যদি স্ট্যাটাস জমিনের মধ্যে বালা থাকে না শুধু এই নারীর মধ্যে যদি দিনদারি পাও পরহেজগারি পাও এই নারীর চরিত্র বালা আখলাক বালা ব্যবহার বালা মগর দেখতে সামান্য খালা দেখতে সামান্য বাট্টি জমিনের মধ্যে এত দাম তাই নাই মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ইলা কোন নারী যদি জমিনের মধ্যে তুমি পাইলা যে নারীটা বড় ভদ্র বড় ফরদাওয়ালা বড় দিনদার বড় মুত্তাকি পরহেজগার ওর মা বড় নামাজি বাবা বড় নামাজি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার বাকি 3 গুণ পাও আর না পাও মগর ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও হই সুবহানাল্লাহ ওলা জীবনের নারীরাও তোমার লাইফের মধ্যে কোনো পুরুষে যদি তুমি স্বামী গ্রহণ করতে চাও আমি নবী তোমারে কইয়া দিয়ার সেটার ইনকাম সোর্স যদি জমিনের মধ্যে কম হয় এগুর বাপ যদি গরিব তা হয় মাও যদি গরিব তা হয় কিন্তু মা নমাজি বাবা নমাজি ছেলেটাও বড় ভদ্র আর নম্র দেওয়াই ছেলেটার ব্যবহারও বড় বালা ছেলেটাও বড় নমাজি ছেলেটাও বড় দিনদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ঔসরারে তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাও হই সুবহানাল্লাহ লাগিয়া বিয়া করতে দিনদার দেখতা রং দেখতা না আমরা এই জমানা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় রঙে চামড়ার কালার গুরুত্ব দেওয়া হয় অথবা তো বিয়া তো আমার হতাশ এই জমানাত বিয়া কঠিন হয়ে গেছে বিয়া আর বিশেষ করে আমরা এই জমানা বিয়া করতে হইল 5-6 লাখ খরচ করা লাগে অথবা বিয়া হয় না এবং যার পয়সা আছে 4-5 লাখ খরচ করিয়া মেয়ে বিয়া দিল বা আমার ভাই এতে বিয়া করলাম যে তার পয়সা নাই তাই কিতা করতে বিয়া হইতো না ও আর কথা এর লাগে শরীয়তে আপনার এখন নবীজি ফরমায় 4 গুণ কয় গুণ ভাই বলেন কয় গুণ 4 1 নম্বর নারী জাতির দিনদারি নারী জাতির দিনদারি 2 নম্বর স্ট্যাটাস বুঝেন খানদান মানে তালুকদার বরগুইয়া মজুমদার এটা নয় আমরা অন্য মাইর খাইছি সবচাইতে বেশি হ্যাঁ চৌধুরী হে তালুকদার হুড়ি নেয় না আর তালুকদার এ চৌধুরী হুড়ি নেয় না খেনে ভাই এই যেগুলা টাইটেল আমরা আছে নামর বাদে জনাব আব্দুল সত্তার বরগুইয়া মুসাম্মাতে সকিনা খাতুন তালুকদার এগুলা শরীয়ত সম্মত কোনো মানে স্ট্যাটাস নাই টাইটেল নাই এটা ভারত খেদাও ব্রিটিশ খেদাও আন্দোলন যখন ভারতে শুরু হয়েছিল তখন ব্রিটিশে রাজত্ব তাকিয়া গদ্দিত তাকিয়া হরাইতে গিয়া ব্রিটিশ খেদাও আন্দোলন উলামায় দেওবন্দে যখন সাকসেস হইলা তখন ব্রিটিশে যাইতে সময় কিছু লোকবহল দিয়া গেছিল
লস্কর, সেনাবাহিনীর লস্কর, মজুমদার, তালুকদার, বড়বইয়া ওলা কিছু দিয়া গেছিল। ওগুন তোর ভানি এখন দইয়া দইয়া আমরা খাইয়া, ওগুন তোর ভানি দইয়া দইয়া খাইয়া আর মায়ের করিয়া। হালাকি তা শরীয়তে কোনো হানো নাই। হ্যাঁ, শরীয়তে আপনার যে স্ট্যাটাস যেটা বলছে খানদান, মানে ফুরি নমাদিনী, মা নমাদিনী ওখান দেখতা, বাপ নমাদিনী ওখান দেখতা, বাপর বাপ নমাদিনী ওখান দেখতা, মার মা নমাদিনী ওখান দেখতা। ইনো কিয়াতে কিদা দেখা হয়? ইনো দেখা হয় টেকা। যে মেয়েটার বাপ যদি ধনী হতে আমি বক্সলং ভাইব, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হতে আমি বাইক পাইব, মেয়েটার বাবা যদি পয়সাওয়ালা হয় তাহলে আমার বিভিন্ন টেকা বিভিন্ন সময় কিছু ফায়খানার মশা নামক বস্তাগুলো আমার দেওয়া হইব। ও আমরাও কিছু যুবক হল ওলা আছি, হরিয়া বই হৌর বাড়ির থাকি কোনদিন সুঙ্গার মশা নামক পায়খানা আইতো, হৌর বাড়ির থাকি আমঘাটলির মশা নামক পায়খানা আইতো। কিছু যুবক হল, কিছু হৌর আর হরি হল আছি, হরিয়া বইয়া বই রই যগুন আইতা হারি খাইতা। আমি তো মনে করি তার সরম না তা খাইতে এটা করি, লাজ লজ্জা তার ক্ষমতা খাইতে ওলা বই। আর না থরে আল্লাহ বেঠা বানাইস, বেঠা বানাই আল্লাহ করার রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। তোমার মতো এক বেটা নারী দিয়ে রুজি করে খাওয়ার চাইতে হিজরা হইয়া টাকা তো আরো বালা আমি মনে করি। বরং সে তুমি নিজে রুজি করো না, তুমি তো নারী জাতির তত্ত্বাবধায়ক, নারী জাতির জিম্মাদার, তুমি নারী জাতির বরণ পোষণ দেওয়ার জিম্মাদার তোমারে আল্লাহ বানাইছে। আমার বোনির এখন যাই কি বন্ধনা লোয়া, আমার বোনির এখন ব্যাংকর লাইনও ভাইবাই, আমার বোনির মা হল ভাইবাই মেলা করলে লাইন দড়ি খারি হন লটারি চিত্রা গিয়া কিলা জামাই বরকত বানাই থা। আল্লাহ আল্লাহ কি তো হয় খোবালো ঠাটা হলা আর তোমার হাম দুইজন হারি মুড়া হয়ে দেবে। ওর তো গেল না রবীন্দ্র মেলা কয়দিন আগেও ন, ওর তো আপনারা খুব দারুন না বুঝিন দারুন। ই এলাকার বেটিনে ফুরিনে কত বাকি আসলানি, 80% বেটিনার ফুরিন দেখা গেছে মেলার, আর 20% যেগুন নমাদি বালা আমলি ওগুন গরো দেখা গেছে। মাত্র রাইট না রং বলেন, রাইট না রং? দেখুন গেলাই তার রাখাল নাইনি, দেখুন গেলাই তার রাখাল নাইনি, অর্থাৎ দেখুন রাখাল এগুন হিজরা এগুন বেঠাই নাই। এগুন যদি বেঠাই নইতাতে তার বেটি আর তার মাই সারবার কথা না। আমরা সমাজ থেকে শরম গেছে কি হায়া গেছে, আর হায়া দেওয়ায় এই সমাজও বেঠায় তার বেটি লইয়া নাটক বানার, বাফে তার ফুরি লইয়া নাটক বানার, বাইয়ে তার বোন লইয়া নাটক বানার। সমাজও হায়া শরম লাজ্জার অপশন না থাকার কারণ। অথবা আমি যাবি চাই না কইয়া এক অপশন যদি কোনো মানুষের ভিতরে দিনদারি থাকতো আর 1% যদি হায়া শরম থাকতো, ঠিক তার বেটি লইয়া, তার মা লইয়া, তার বোন লইয়া, তার বউ লইয়া, তার ফুরি লইয়া জীবনেও কোনোদিন মাঠো নামলো না। ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? ও লাজ লজ্জা শরম না থাকার কারণ। এর লাগিয়া বেটিন এমন এক জাত, কোরআন কারীমে বেটিন জন্মগতভাবে নরম, জন্মগতভাবে দুর্বল এবং নরম। আর থেড়া, থেড়া বুঝেন তো, উফতা। এর লাগে বেটিন জীবনে সোজা হইল না। যেমন কুত্তার লেঙ্গুরও যদি কোনো মানুষের গরুর গি লাগে ঠানে ডেইলে মালিশ করে কুত্তার লেঙ্গুর সোজা হইব নি? ওলা হইল। তো নারী জাতি ওলা জীবনে সোজা হয় না। যত ফিটিবা, যত বাইরাইবা, যত বকিবা, যত হমিন্দি করবা, ও বেটিও থুথা লাগবো। যত ফিটিবা ও হইব বাফর গস্তে সই আসা, ও তাই যাব। এর লাগে এই সমাজের নারী জাতিরে মুঠ কথা আমরা নারী জাতিরে কন্ট্রোল রাখতাম, বেষ্টন নিয়ে রাখতাম পর্দার ভিতরে। কারণ এক নারী জাতির গর্বত্তাকে আলিম হল, হাফিজ হল, অলি হলায়। আর ইতার যদি ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায় তাই বালা কোনো গাইবানি আর লাইনও নাই। লাগে এই ইন্ডাস্ট্রি গুলারে, ফ্যাক্টরি গুলারে স্বচ্ছ এবং পবিত্র রাখার চেষ্টা করুক। আমি কইয়ান না নারী জাতি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির কথা বুঝাইয়ান না, যে আল্লাহ তাআলা তারার এমন এক জিনিস দিয়া দিছে যেখানে জন্ম হরুতা যাওয়ার লগে লগে আল্লাহ প্যাকেটিং করি যায় হামলের ভিতরে, পেটের ভিতরে একটা সন্তানও রাখে পর্দা দিয়া বেষ্টন করে, খাবার বিনা খাবারে রাখে। এই জায়গাতে আমরা চাই নারী জাতির যত ডিজিটাল, যত মডার্ন, যত আধুনিকতা, তাতে বোঝা যায় আমার মেয়ে মনে হয় দুনিয়ার সবচেয়ে ফেমাস আর সেলিব্রিটি। না রে ভাই, দুনিয়ার সেলিব্রিটি বানাইতে হবে একদম রাইট।
কিন্তু আপনার মেয়েরে যখন আপনি সেলিব্রিটি বানাইবা, বউরে সেলিব্রিটি বানাইবা, দুনিয়া তো থাকবো, কিন্তু মারা যাওয়ার বাদে তো কবর আছে। তো কবরে কি ব্যবহার করবো এটা কবরে জানি, আর আল্লাহ জানে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন তোমার মেয়েরে যদি বিবাহ দিতে চাও, দুনিয়ার কোন পুরুষে যদি এই মেয়েরে জমিনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও, আমি নবী হইয়ার 4টা জিনিস তুমি তাই মধ্যে তদন্ত করো। 1 নম্বরও নারী জাতির দিনদারি, 2 নম্বরও নারী জাতির মা বাবার খানদান, মা বাবারে নারী জাতির খানদান গুলার আপনি তদন্ত করো কোয়া। 3 নম্বর নারী জাতির কালার গুলা, সৌন্দর্য গুলা, এভরিথিং লাইনে সুন্দর, শুধু মুখ কখান সুন্দর দেখে আপনি বিবাহ করতে না। 4 নম্বরে নারী জাতির ধন ও দৌলত খান আপনি দিকার করো কোয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও 4 জিনিস যদি আপনি পরিপূর্ণ পাইলাইন, এই নারীরে বিয়া করতে দ্বিধাবোধ করবা না। কই সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে বিশ্ব নবী বলেন, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী 3টা কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর as-salatu ইযা আন, নামাজের সময় যে সময় হয়ে যাবে, নামাজ ওখান তাড়াতাড়ি আদায় করিয়া নিও। নামাজ ওখান পড়তে সময় কোনো সময় দেরি করিও না। নামাজের রক্ত হয়ে গেছে গিয়া মা বোনিনটা উমালকতে নামাজ পড়েন, আর বাপ ভাই হলে মসজিদের ভিতরে নামাজ ওখান আদায় করো কোয়া। 2 নম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, আর জানাজার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, ও জনতার মসজিদর জনতা ওখান তাড়াতাড়ি আদায় করিয়া লইয়া যাইও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুবুহা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার তোমার মেয়ে বালিগ হওয়ার বা মালিক হওয়ার বাদে, তোমার ছেলে বালিগ হওয়ার বাদে, তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র সন্তান জমির মধ্যে তুমি পাইলাও, ছেলেটা ধনী না গরিব, খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মুঠা, এই দিকে তুমি তাকাইও না। ওই মেয়েটা যদি দিনদার হয়, মুত্তাকি হয়, ও মেয়ের তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। আর যদি তোমার মেয়ে বালিকা হয়, ছেলেটার যদি কোনো সন্তান কোনো দিনদার মুত্তাকি পরহেজগার ছেলে পাইলাও, ছেলেটা যদি নামাজি হয়, ছেলেটা যদি মুত্তাকি হয়, ছেলেটা যদি ভদ্র নম্র হয়ে যায়, আমি নবী তোমারে হইয়া দিয়ার ছেলে গরিব না ধনী, ছেলে খানা না মুদ্দলাম, ছেলে লম্বা না বাট্টি দিকে তুমি দেখাইও না। ও ছেলেরা তো তোমার মেয়ে একটারে জমিন তুমি তুলিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, ও আলী আমি নবী তোমারে কইয়ার এই 3 কাম করতে যদি জমিন অবহেলা করো, এই 3 কাম করতে যদি জমিনের মধ্যে দেরি করিলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার জমিন ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব। জমিনের মধ্যে ফিতনা ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে বিভিন্ন উশৃঙ্খল হইব। এই সমস্তর জন্য দায়ী তুমি আলী হইবা। নাউযুবিল্লাহ। দেখি নবী যে এই হাদিস এক নারী আর পুরুষের দিনদারির গুরুত্ব বেশি দিছে, ধন দৌলত টাকা পয়সা এগুলার গুরুত্ব দেন নাই। আমার মাত বুঝা যাননি, কথা ক্লিয়ার বুঝা যাত তো? এর লাগি নবী যে গুরুত্ব দিছেন একমাত্র দিনদারি কি ওর ভাই। কিন্তু এই জমানাত ভদ্র নম্র ফুয়াইতে হইলেন ভাই না, ফাই হকে যেগুর চুলোর আগ লম্বা 3 হাত থাকে, যেগুর খানো বেটিনতর লাখান হিজরার লাখান দাগা থাকে, যেগুর আতো শয়তানোর লাখান লম্বা লম্বা নৌক থাকে, যেকে উশৃঙ্খল মানুষের লাখান বাইকর সাইলেন্সারের পর্দা খুলিয়া বট বট ডাকাইয়া চলতে পারে, ও হে জমিনও হই না ভাই। হাসানানি ভাই, এই হরুতা, এই इधर बैठना है ते जबान संभाल कर बैठो, साइलेंट, ओके। এল্লা গিয়া আর ভদ্র নম্র যে তার হইনা তুকানি হয়, ইথা বেলা হইলেন ভাই না, কেনে ভাই না সমাজের তারা তিরস্কার করিলায়, কারণ হে তো ভাঙফুং করে না, বাইক লিয়া তো উড়ায় না, উমস্তল দেয় না, তার বালা হইনার খেয়ে দিত লাগে সমাজে আগুয়া অজ্ঞায় না। তো শরীয়তে করে আপনি দামান বেটা যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, তার এত বালা মেয়ে তুলিয়া দেখুয়া 3 অক্তে হোক খাইলেও মগর নারীটা ই করে সুরক্ষিত থাকবো, শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা কিতা চাই না, আমরা ভাঙফুং লাগে। যেন বেঙ্গলোর গিয়া চেন্নাই গিয়া মাসের টাকা 10,000 খামাই,
আর ফোন করিয়া গফ দেন 25,000 টাকা মাসও খামাইত্রা ওই নুবালা দাম খুইনা বেটি ভাইলাই আমার দামান প্রতিষ্ঠিত জব করেন চাকরি করেন আর কিছু বাইয়ান আছেন শিক্ষিত দামাই তুকে দামান তুকাই চাকরিয়ান এখন সব বেটাইন যদি চাকরিয়ান ওই দিতা জমিন তে মা ওগুলো মাছ মারি খেয়ে খাবাইতো ভাই জমিনের বন্দিতা আল চুইয়া কি খেত করতো এই জমিন কিতা সব চাকরিয়ান নি যারা বোয়াত আছেন সব চাকরিয়ান নি আমরা আমি যা হইতেছে যে দামান বেটা চাকরিয়ান হইতো ব্যবসায়ী হইতো প্রতিষ্ঠিত হইতো বা আমার বাপ হলেও ফুয়া যদি বিয়ার ফাংফুং করে তে কই বাবা এখন এই ফাংফুং করিয়া লাভ নাই ফয়লা নিজের পায়ে দাঁড়াও ও চাচা এতদিন কি হেতে কি আন্নার ভাও দি দাঁড়াই আছে এত তার ভাও লিয়া উঠতো আপনি কইতে আপনি তার ভাও দিতে কার ভাও তার লাগাই না বরং আপনি বাবার উত্তম পরামর্শ হইল বাবারে বিয়া করতে তো বাক্কা খরচ লাগে তে কমসে কম মরর পয়সা কিন্তু তুমি জমাও ওখান হইতে বা তোমার বউরে তুমি যে জায়গাত রাখতা এই জায়গার মধ্যে তুমি ওলা সিস্টেম করো তোমার বেটিটা বাড়িতে জেলা ফর্দায় থাকতে পারে ওখানে আপনি বাপে মা এক ছেলের পরামর্শ দিতে পারবেন একটা কি বেশি নিজের ভাও দাঁড়াইতো আজ তো একটা টমটম চালানেওয়ালা তো 1,000 টাকা খামায় মাস ডেইলি খামায় নেন এর লাগি তো দাঁড়াইতে লাগে বরং শরীয়তে আপনার এখন দিনদার পাত্র পাইলে দিনদার পাত্র দিয়াতে তারা তো শুনবে 1 নাম্বার 2 কোরআনে খরফান কি হুমা তাবালাকুম মিনান নিসা তানে বিয়া করু কুয়া দারে বালা লাগে ভালোবাসা আগে হয় না বাদে হয় বালা লাগাতে কি ভালোবাসা হয় না ভালোবাসাতেই ভালো লাগা হয় মাতুই না কেন ভালো লাগাতে কি কোরআনে তো খান খর ফান কি হুমা তাবালাকুম মিনান নিসা তাহাকে আপনার জীবন সঙ্গিনী বানান তাহার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন যাহাকে এভরিথিং লাইনে ভালো লাগছে এখন আপনি বালা লাগাইতে কি তা কলেজের গেইটও যাইতানি বাইক লইয়া রবীন্দ্র মেলাত বিয়ার গেইটও না শরীয়তে না করছে এই লাইনে কইনার চয়েস করা হারাম কিন্তু আমরা ইদানিং দেখছি আমি হাইলাকান্দি বা শিলচার ফুবেদি গেলে বিয়ার গেট বানানি হয় এটা তো হয়নি অন্যদের আবহাওয়া আছে বাস পাই মেশাবো হলো বাক্কা দেখি আর আপনারা হুক চাই বিয়ার গেট বান্ধা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত বা যায় 1% নাই বরং ইটা আমরা মন যুক্তি আমরা টেকার অহংকারী আর বড় মানসি দেখাইতে গিয়া আমরা সমাজও আমি একজন টেকাওয়ালা অহংকারওয়ালা ও জিনিস ওখান প্রকাশ করবার লাগিয়া এই জাত নোংরামি খাম আমি করি নতুবা বিয়ার গেট যতটা মেয়েরা দরইন আর যতটা দামান্তর লগে যতটা সেংরা ফুয়াইন তা হইন ইটা ফুয়াইনতে এই সমস্ত ফুরিন দেখা হালাল নি মাতন না হালাল নি শুধু হারাম না দিনার গুণা শুধু হারাম না দিনার গুণা এর লাগে বিয়ার গেট ধরেন কোন গুনতে মালদই আমার তো থালিও গুনতে আর দামান বেটার লোকে দেখুন তখন নিগুন ওলা পালা একবার পারা ফুংফাং গেলাও গুনতা হইন দাম দে খাবার লাগা হে ওগুলা গায় আইয়াও গেটে হইলে আসসালামু আলাইকুম বিয়াইন সাহাব তার বিয়াইন হলো কোন দিন এর লাগে এই যে তোর বন্ডামি এটা ছাড়ই এটা সমাজে 1% তো যাই না এটা আমরা রূপ বেঠাগিরিও দেখাইতে গিতা হইলাম বরং সে শরীয়তে হরি পয়সাগুলা আপনি হালাল বানাইতে ও ভাই ইকো কমাও আমার ইকোর দরকার নাই আমার যে আল্লাহ ফাটাই করতেছে ওগুবালা ঠিক আছে রানি ভাই মানুষে বুঝতো ওই শুক্রিয়া এর লাগিয়া বিয়ার গেট ধরা শরীয়ত যুক্তিসঙ্গত নাই হালালও নাই বরং এটা আমরা মন মানসিকতা প্রকাশ করতে গিয়ে এরকম করি এটা বন্টামি ছাড়ো এই যে একটা বিয়ার প্যান্ডালো বিয়ার গেট যেগুলা খরচ হয় ও টেকাগুলা ফাললে জমাইয়া কোনো এতিমখানা মাদ্রাসা যাইবা কোনো এতিম মিসকিনের বাড়ির যাইবা নতুবা আপনার গাঁৱত যদি কোনো অসহায় গরিব দরিদ্র মেয়ের বিয়া অন্যা দেখরা তাইর ও টেকা দিয়া বিবাহর ব্যবস্থা করিয়া দেখুয়া আল্লাহ কি কসম খাইয়া হইয়া এই টেকা দিয়া যখন আপনি গরিব অসহায় মিসকিন ছেলেমের বিয়ার ব্যবস্থা করবা চিকিৎসার ব্যবস্থা করবা আল্লাহর আরশে আদিম পর্যন্ত আপনার উপরে খুশ হয়ে যাব হুকা সুবহানাল্লাহ বরং কিয়ামতের দিন ও কর্মর কারণেও
আল্লাহ আপনার জন্য তো দিব জোরে হোক সুবহানাল্লাহ। এলাকি এই জাতর যেটা আমরা বন্ডামি শুরু করছি সমাজ, এটা বাদ দেই, এটা সম্পূর্ণ নোংরামি, এটা শরীয়ত সম্পূর্ণ 1% কাজ নাই। এক নাম্বার 2, ধনী মানুষে বিয়া দিতে ই এলাকাত গরিব ফুরি না বেঠাই না সৈন্য, কোন গরিবর ফুরির বিয়া ওর না খবর লোকা, কোন গরিবর ছেলের বিয়া ওর না খবর লোকা, কিতার লাগি ওর না খবর লয়, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কি ভাই দায়িত্ব। ও যে আপনি বিয়ার পেন্ডাল, বিয়ার গেইট, 12 খাট খুট কিতা কিতি বানাইতো, ইগুলার যে এভরিথিং খরচ যেগুন করবা, ও খরচের পয়সাগুলা আপনি জমাইয়া গরিব অসহায় বাড়িতে গিয়ে তুই কোয়া ইয়া হোক বাইরে আমার ও টেহা তোমার দিলাম, তোমার ফুরির বিয়া দিয়া দিলাম। ও ভাই, এলাকার মধ্যে যদি কোনো গরিব থাকে, এলাকার মধ্যে যদি কোনো গরিবের ফুরির সময় মতো বিয়া না হয় মালর কারণে, তুমি ধনী বেটায় তোমার টেকা থাকার কারণে তুমি মাল ও দৌলত দিয়ে বিয়া দিলাই, তোমার মেল লগে গাড়ি দিয়া, তোমার মেল লগে বাইক দিয়া, দামি দামি পুরস্কার গুলা দিয়া বিয়া দিয়া দিলাই, লাগা করো তোমার বাতিজি যদি গরিব হয়, বাতিজা যদি গরিব হয়, এরার যদি টেকার কারণে সময় মতো বিয়া না হয়, পরবর্তীতে যদি তার দিনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের মধ্যে অত সময় তোমার মতো ধনী বন্দারে আল্লাহ ছাড়িয়া দিত না, যত সময় পর্যন্ত এই সমস্ত গরিব অকলর প্রশ্নের জবাব দিছেন না। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগিয়া ধনী হকলে বিয়া দিতে একটু মন খাটাইবা, মন দে মাথাইবা যে আমার গাঁও, আমার লাগা গরু, আমার ফৈসমোর বাড়ি, ফুবর বাড়ি, ইলা গরিব কোনো ফ্যামিলি আছে, অথবা কিয়ামতর দিন এক ধনী বেটা ছুটিয়ে যেতে পারতে। এটা দুনিয়ার হুংফাং নি, দুনিয়ার বেঠা কিনি থুথাবা দেখা এলো মূল্যায়ন তোরে গালরায়, মানুষরে গালরায়, ফরিস্তা হলে খালি ল্যাংটা করিয়া সূত্র বাইরে। ইয়াদ রাখ, আমরা বাহাদুরি দুনিয়াত বেশ দেখাই, আমরা বেঠাগিরি দুনিয়াত বেশ দেখাই, অথচ মাটিও আপনারে শরম দের। ও আল্লাহর গুলাম, আল্লাহ আমার তাকি তোরে বানাইয়া দেওয়ার কারণে আমি মাটি যেমন নরম, তুই ন জমিন আল্লাহ তোরে নরম বানাইয়া দিছে। গাছর আগ তাকি ফললেও তোর ঠেং ভাঙ্গি যায়, হাত ভাঙ্গি যায়, সামান্য ফিস লাগাইয়া ফললেও তোর ফাও ভাঙ্গি যায়। ও মাটির তাকি আমার আল্লাহ তোরে বানাইয়া দেওয়ার কারণে তোর নরম শরীর দিয়া আমি মাটির উফে দিয়া টিয়া বড় বেটা গিরিয়ার তকবুরি তুমি জমিন দে মগর একদিন তোরে আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইব। আর বিদায় দেওয়ার বাদে দুনিয়ার কোনো জায়গা তোরে গাড়িয়া তৈতা নাই, আমি মাটির বুকুর উফে তোরে গাড়িয়া তৈবা হৌটি কিনা। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। যে মাটির উপরে বইয়া বেটাগিরি আর ফুংফাং খড্ডায়, যে মাটির উপরে চলাফেরা করিয়া বেটাগিরি তকবুরি অহংকারী তুমি খড্ডায়, মাটির উপরে চলাফেরা করিয়া মদর বোতল টানরায়, গাঞ্জা খারায়, সুদ খারায়, ঘুষ খারায়, ও মাটির তাকি আল্লাহ তোমারে বানাইয়া দেওয়ার কারণে যেদিন জমিন তাকি তোমার মতো মানুষ যাইবাই, মানুষে তোমারে কুশল দেওয়াইয়া খাফন দিবেষ্টন করিয়া তোমারে প্রথম যে মুষ্টি মাটি মানুষে দিব, ও শব্দ গান উচ্চারণ করো মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা, সে মাটির উপরে বেটাগিরি আর তো গব্বরি খসলায়, আল্লাহ ও মাটির তাকি তোমারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, আমরা তোমার ও মাটির হাওলা করিয়া তুইয়া যাইয়ার, আবার তুমিও মাটির মধ্যে দুলিশা তুই দিবাই গিয়া, ও মাটির দিয়ে মাটির লাগি তুমিও তো অহংকারী আর তকব্বুরি হসলায়, আল্লাহ আবার তোমারে মাটির সাথে মিটাইয়া রাখবো, মাটির সাথে তোমার দুলিশাত করিয়া রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর যে মাটির তোমারে তৈয়া যাইয়ার এই মাটির লগে আবার তুমি মিক্সার হইবা মিঠিবাই। কিয়ামতের আগে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা, তোমার শরীরে কোনো খাবার থাকতো নাই, তোমার শরীরের মধ্যে কোনো তাগা থাকতো নাই, উলঙ্গ অবস্থায় দৌড়াই দৌড়াইয়া
কিয়ামতর মাঠো হাজিরি দিবাই হো নাউযুবিল্লাহ অহংকারী তকব্বুরি ওদে 50 খান 100 খান 200 খান বাবা রে বাবা বিয়া করার যারে গো আন্ত গিয়া মহেন্দ্রা শোরুম থেকে 2 চাকার গাড়ি আর লইয়াদার 60 চাকার গাড়ি কত খান হে জানেও তার আল্লাহ খেনে ভাই দুনিয়ারে দেখাইতে রানি আমি বিয়া করার যাইয়া ও ভাই বাড়ির মসজিদ ও খাজুরি বিয়া করলে কইনা একু হইবাই না একটা আর সারা বোলেরো লইয়া যদি 50 খান বোলেরো লইয়া যান থেকে কইনা কয়টা হইবা 3টা অলরাইট বেটা ঠিক আছে চিন্তা করছেন নি হেও কিন্তু বিয়া বুঝে পাখনা না হে বিয়া বুঝে কিন্তু আপনারা অত খান বুঝেন না অত খান হে বুঝে হাসান আনি ভাই যুগে করা এর লাগে তো মেমুরব্বী হলে হইতা গাছ বালাতে গুঠা বালা গাই বালাতে কি আর बाप बालाते बेटा वाला माँ बालाते दी घास जैसा फल तो ऐसे ही होगा भाई लगिया गाड़ी लइया बिया खरात चाहते सुन्नते बिया खरुक का नबी जी फरमान दे बियात खरसम इबियात बरकत बेश दे बियात खरसम इबियात আপনারা বিয়া করিয়া বরকত চাইন না কিতা চাইন ভাই বরকত চাইন তো বিয়া করতা হাজুরি বিয়া আইন আর তোরা আগুয়াই আর তোরা মাথি ও এখন কোরআনে কারীমে আপনারা কিতা কইছে ফান কি হুমা তাবালাকুম মিনান নিসা থানে বিয়া করন যারে বালা লাগে ও আমি মাতো আসলাম বালা লাগারো খান এখন বালা লাগাইতে আমরা বাইক লইয়া কলেজও না কোনো পার্কও না কোনো বিয়া বাড়িত না কোনো খানো না ও শরীয়তে আপনারা সিস্টেম দিছে উত্তম এক মেডিসিন দিছে আপনারা এক নম্বর যদি আপনার ফুয়া উপযুক্ত হয় তানে আপনি বিয়া দিতে চান ফুয়াইন্তরে ফয়লাও না এখন ওয়াজ করিয়ার আমি শরীয়তর হুকুম হইল ফুয়া উপযুক্ত হওয়ার বাদে ফুরি উপযুক্ত হওয়ার বাদে যদি বাফে মায় বিয়া দিন না তে ফুয়াই নিজে বাফরে প্রস্তাব দিলেই থাক বলে বাবা আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাওয়াইতাম ফার্মু আমার ওয়াইফর বরণ পোষণ দিতাম ফার্মু আপনি আমার বিয়া দিয়া দেখুয়া এখানে এক যুবকে তোমার বাফর খানো গিয়া ফসাইতে পারবা যাই যাচ্ছে হারাম না এক 100% যাই औलाद रसूल सज्जिदुना हजरत मौलाना महमूद मदानी दामत बरकातुहुल आलिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह टाइम गया था बाफरे हुसैन अब्बू मैं तो बड़ा हो गया मुझे शादी करना चाहिए তাই দেন বাফরে গিয়া প্রস্তাব দিস এর লাগি শরীয়তে ইনো জায়েজ করছে আপনার বাপে আপনার মায় বিয়ার বয়স হওয়ার বাদে যদি বিয়া দেন না তে আপনার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড যে বেস্ট ফ্রেন্ড যে তার মাধ্যমে আপনি প্রস্তাব ফাটাকুয়া বলে আমার বাফরে ওখানে আমার বিয়া দিতে এক নাম্বার 2 যদি কোনো ছেলে আর মেয়ে উপযুক্ত হওয়ার বাদে যদি বাবা আর মায়ের জমিনের মধ্যে বিয়া দেন না বিবাহ বন্ধনে যদি জমিনের মধ্যে আবদ্ধ করেন না আর এই ছেলে আর মেয়ে জমিনের মধ্যে যদি জিনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় এরা জিনা করিয়া যতক্ষণ গুনাহ পাইবা আপনি বাবা আর মায়ের সময় মতো বিয়া না দেওয়ার কারণে অতটুকু জিনার গুনার মালিক হইবা হই নাউযুবিল্লাহ নাম্বার 3 যদি সমাজের মধ্যে কোনো মুনাফিকে বিয়ার বাঙ্গানি দিয়া যদি কোনো ছেলের বিয়া খান জমিনের মধ্যে বন্ধ করিয়া হয় কোনো মেয়ের বিয়া যদি জমিনের মধ্যে বাঙ্গিয়া তুই দেয় এরার যদি তারার বিবাহর প্রস্তাব হওয়ার লগে লগে কোনো মুনাফিক মার্কা মানুষে যদি বিয়ার বাঙ্গানি দিয়া ইলা কোনো মানুষের বিয়ার বাঙ্গানি দিলায় পরবর্তীতে সময় মতো ছেলের বিয়া হয় না মেয়েরও যদি সময় মতো বিয়া না হয় এরপরে যদি এরা জমিনের মধ্যে দিনার মধ্যে লিপ্ত হয়ে যায় এরা দিনা করিয়া যতক্ষণ গুনার মালিক হইবা তোমার মতো মানুষে বিবাহর বাঙ্গানি দেওয়ার কারণে অতটুকু জিনার মালিক হইবা নাউযুবিল্লাহ বিয়ার বাঙ্গানি দেরা আমরা সমাজও আসইল তবে জান ইতারে ভাইলে মাঝে মাঝে সূত্রার ডালতে কিছু বেড়েই বুঝে তাই বিয়ার বাঙ্গানি
এই সবচাইতে নিকৃষ্টতম ক্যান্সার হয়েছে বিয়ার বাঙ্গানিতে রাও বেটা আইলো কিবা হাইলাহান্দি টাউন তাকিয়া মাটি জুড়িতে অধিকার হলো নয়া খবর লাগাই হেবেটা শ্বাস তুলো সামনে করে আল্লাহ আপনি খানো যেতাম না দিতাম ও বাড়ি আব্দুল করিমর ফুরি ওগুর বিয়ার মাত দেওয়াত আপনি চিনুন না আব্দুল করিম হেবেটা উঠিয়াও করবো জীবনে চিনে না কয় জি হয় চিনি ফুরি কিন্তু আমার বাতিজি ই ফুরি আমার কিতা ভাই বাতিজি হে আল্লাহ তো আপনি আমার বিয়া জি হয় সালাম আলাইকুম তো আইলাম তো খবর খান লইস হোক আছেন আব্দুল করিমর ফুরির অবস্থা কিতা ও দেখো মুনাফিক গুলা দাঁড়িয়ে খাব যাইব জি হয় ফুরি খুব বালা হইলে কিন্তু ওদেরতে কিন্তু হয়েছে টাটাফাটা বাসা রাখছে আয় এই কিন্তু এ বহুত ফুরিন্তর ভয়ন্তর বিয়া ভাঙ্গে হাসানানি ভাই আয় ও বেটা হইলে তো কিন্তু খান কইবানি বলে ইনো কিলা কইতাম বা হোসাই না কো আবার হোটেলে দিয়া যায় ও হেরে দিয়া মাছ হতো ও বেটার কাছে মিষ্টিও খাইলা চাও খাইলো খাইয়া হইলতে বেটা ভারত থাকি বিড়ি বার হইতে বিড়িয়ে গো হক না জি না আমি তো বিড়ি খাই না সিগারেট খাই তোর দাদাই নি করে সিগারেট খাইছে খাইলো সিগারেটতে বিয়াই হোক না পুরীর খবর কিথা কিন্তু খান হোকুয়া ও বাদেও সাইটে খাওয়া দেয় হইতাম আর হইবা না আর আমি হইছি করিও হইবা না ফুরিকে দেখি মাঝে মাঝে খালি কিগুর লোকে ফোন খোলা বিরোর তলে মাতিয়া হারি খানতে আর নিবনি বেটা তার ফুয়ার লোকে নিবনি ভাই এর লাগি ই ধরনের কোনো মানুষ যদি পাও ইতারে মারলে ভাললে সুতরার ডাল কিতা ভাই মাতুই না খেলে সুতরার ডাল এখন বক্সিন মারলে তো যেন মারবানো যখন হইব না আর সুতরাতে মারা লাগতো না খালি ভাত্তা কুসো ওটা হারাইয়া দিলে সাজার বাই দিয়া খাম হইত পারি বেটা জীবনে বিয়ার ভাঙ্গা নিত আইন আরো তোরা মাতিও না অসুবিধা হন না তো ও এখন ফান কি হমা তোয়াবালাকুম মিনান নিসা তানে বিয়া করুক তারে বালা লাগে ও বালা লাগাইতে আসোয়া আলী তানু বিয়ে হইতরা বর্তমান উন্নত প্রযুক্তি তো বর্তমান মাতুই না খালি ডিজিটাল প্রযুক্তি এক কইনারে আপনি প্র্যাকটিক্যাল দেখার চাইতে অনলাইনের মাধ্যমে দেখতা অনলাইন কিলা ও শরীয়তে হর যেমন এখানের নাম কাদির গুনা বা মাটি জুড়ি বলা ওনার কোনো মেয়ে আপনার ফুয়ার লোকে নিতা আপনি বাফে মেয়ের একটা ফটো কালেকশন করু কোয়া আর মেয়ের বায়োডাটা মা কিলা বাপ কিলা মেয়ে কিলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা কতখান হন আপনি যাচাই করু কোয়া করিয়া আপনার ফুয়ারে আপনি ফটোকু দেখাইবার আগে হোক বাবা মাটি জুড়ির অমুকর ফুরি অমুক বাপ ওলা মা ওলা মেয়ের শিক্ষাগত যোগ্যতা অতখান ও মেয়ের ফটো ও বাবা তুমি হোসানি মেয়ে তুমি বিয়া করবাই না শরীয়তে হর অবিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিওয়ার আগে জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া মা বাপর লাগি সুন্নত আর বিবাহিতা ছেলে মেয়েরে দ্বিতীয়বার বিয়া দেওয়ার জন্য মা বাবার লাগি জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া ওয়াজিব কথা বুঝা গেছে নি ভাই কথা বুঝছেন নি এখন ও এখন আপনার ফুয়ারে যখন এখানে আপনি কইবা তখন আপনার ফুয়ায় যদি ইয়েস হয় বা আলহামদুলিল্লাহ হয় এখন ইনো কইবা তাই বাফে কিলা কইতাম জি না ফুয়ার খার লোকে সবচাইতে বেশি সম্পর্ক বা আপনার ঘরে যদি বাইর বউ বাবি থাকে ফুয়ার বাইর বউ বা বাবি বা দুলাবাই তখন এক ও সেই মেয়েরে ওলা আপনি দিকার করুক কুয়া অমুক জায়গার অমুক করবো অমুক ফুয়াওয়ালা শিক্ষাগত যোগ্যতা অতখান এগুলো মান্থলি ইনকাম অত টেকা ও তারা তো তোমার তুলিয়া দিতাম তুমি রাজি নেই যদি আলহামদুলিল্লাহ তা আপনি বিয়ার মাথা বইতে পারেন কারণ শরীয়তে হর বিয়ার এক কইনা বেটি দেখাত গিয়া ফালাইয়া আইলে ই দেখা ইকান তাই লাগে ক্যান্সার হয়ে যায় হৌ যে কুঠাদরা যে গুণ শাসি এই শাসিয়ে বা বাইর বউয়েও 2-3 বার কোনো পাটিয়ে দেখিয়া ফালাইয়া গেলে গিয়া কুঠা দিলায় আর ই কুঠায় একটা মেয়ের বা ছেলের মানসিক চাপ আই যায় এলাকি এই চাপ থাকি বাঁচাইতে ও পদ্ধতি আপনি ব্যবহার করো কোয়া যাহাতে দুনিয়ার কেউ বুঝিয়া বুঝলো না মাত ক্লিয়ার হয়েছে নি ভাই আইন আরো থ্রু আগুয়াইও না নাম্বার 4 আপনার ফুয়ায় যদি কোনো মেয়েরে পছন্দ করিলায় শরীয়ত ভালোবাসা হারাম বিয়ার আগে লাভ স্টোরি করা চূড়ান্ত পর্যায়ে হারাম বরং দিনার গুনাহ কিন্তু এরপরেও যদি শয়তানের দুকাত ফরিয়া কোনো ছেলে আর মেয়ে যদি পছন্দ করিলাই তে আপনি বাপর উচিত ই মেয়ে ই ছেলের লগে বিয়া দিয়া দিতা কইবা খেনে হে পারতাম না ফারিলিমু খাটিলিমু জি না যে সময় হে বাইক পাইছে মেসেজ দিলে তো কাটিলে না এখন সপ্তাহ শেষ লাইন ক্লিয়ার জাস্ট গাড়ি চালাইতো আপনি বিয়া দিলাইতে
কিন্তু আপনি না করার অধিকার নাই। কেন আপনি যখন না করবা ই মেয়েরটা কি জুড়ে কোনোখান থেকে বিয়া নিয়া দিবা, হয়তো হে মানসিক চাপে হয়তো আত্মহত্যা করব, নতুবা ই স্ত্রী লইয়া সংসার করতে কোনো ঝামেলাত বাদলে সম্পূর্ণ দায়বদ্ধতা আপনি বাফার মায় নিবা। লাগে ই জায়গা তো এক ছেলে আর মেয়ের মতামতরে আপনি বাফে গুরুত্ব দিতা। মাত বুঝছেন নি? এখন মুরব্বী হলে যুবক হলে জুয়ে হইও না, না বিপদ করবা তুমি তাই। যেহেতু কোরআনে কারিমে না করিদের ভালোবাসা হারাম, লাভ স্টোরি বিবাহর আগে সম্পূর্ণ হারাম। শরীয়তে আপনার এখন বিয়ার আগে যদি কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারীর লোকে যদি না যায় রিলেশনশিপের মধ্যে জড়িয়ে দেয়, কোনো ছেলে যদি কোনো মেয়েরে জমিনের মধ্যে দেখিলায়, 1 নম্বর চৌকর দিনা, 2 নম্বর জবান দিয়া যদি কথাবার্তা করে জবানোর দিনা, 3 নম্বর অন্তর দিয়া যদি বালা ভাই অন্তরের দিনা, 4 নম্বর জমিনের মধ্যে কোনো ছেলে আর মেয়ে জমিনের মধ্যে যদি ইলা হয়ে যায়, এরা ফাও দিয়া আটিয়া যায় ফাওর দিনা, হাত দিয়া টাচ করে হাতর দিনা, অর্থাৎ এভরিথিং বডির দিনা হইব। নাউযুবিল্লাহ। এর লাগে জায়েজ না। কিন্তু একান্ত যদি ইলা অঘটন ঘটি যায়, আপনি বাপ আর মায় মেয়ে আর ছেলের পদ্ধতিতে ই সিস্টেমরে আপনি মানিয়া নিতা কইবা। যদি নেই না তাকিতে হইব ইলা হয় নানি ফুয়ারে না দিকার করিয়া মেয়েরে না দিকার করিয়া বিয়ার আয়োজন, গেট বান্দা পিন্ডাল সব রেডি, গরুও খাটা শেষ, দামান বেটা আইতো আইয়া হুনে বদনা তুই আফা নাই, ইলা ঘটনা ঘটেন না? তো শরীয়তে তো হতো ই ঘটনা ঘটতো না করিয়া আপনি বাপে আপনি জিকার করুক কুয়া আই যুবক হলরে মাতি আরো তুরা। ও শরীয়তে করে আপনি যদি কোনো মেয়েরে দেখতে চান, তাহলে শরীয়ত সম্মত আপনি একজন মেয়ে দেখা যাইতা, যাইতে সময় 3 জন মানুষ আর 4 জন মানুষ আপনি যাইতা না। 1 নম্বর যে বেটায় বিয়া করতায় ও দামান বেটা তুমি যাও, লগে তোমার মারে লইয়া যাও। 2 নম্বরে তোমার বোনরে তুমি লইয়া যাইতে পারবাই। 3 নম্বর কোনো মানুষের তোমার হইনা দেখাত তুমি লইয়া যাইতে না, শরীয়তে তোমারে পারমিশন দের না। সুবহানাল্লাহ। ও দামান বেটা দিন বিয়া করতায় থাইন হইনা দেখা যাও, লগে তোমার মার বোন বলে বড় ভাইয়ের বউ জিনা, ইনো আমি আপত্তি করিয়া উলামায়ে কেরাম হলে আপত্তি কতরা সরু ভাইয়ের দেওরর বউ দেখা বড় ভাইয়ের বউ দেখায় না, কারণ মূল খাল লাগি তো থাই, মূল ইগরের খাল লাগিনি থাই থাই জীবনে চাইতো না, মানে তোমার বাবিয়ে জীবনে চাইতো না থাইতা কি সুন্দর, থাইতা কি বালা ফ্যামিলির তাকি আনিয়া তুমি দেওর নামক আড়ুয়ার লগে হইনা দিত না, জীবনে চাইতো চাইবনি ভাই। এর লাগি শরীয়ত বন করছে যে বাইর বউ দেওরর হইনা দেখা যাইতে না। আইনারও তোরা মাতিও আমরা কিছু মুরব্বী চাচাই না সই কইবা না রে বা আমি আমার বউ দেখা যাই কিনা, জি না চাচা এখনো হেতির মাইয়া আন না গো, মেয়ে বউ হয় নাই। আপনি যে ফুয়ার লাগি যে হইনা দেখা যাইতা ই হইনা এখনো আপনার ফুয়ার বউ হইছে না। মানলাম আপনি বাপ আর ফুয়া গেলা, তখন বাপরও যদি 1 কইনা পছন্দ হয় ফুয়ারও যদি পছন্দ হয়, তো 1 কইনা লইয়া বাপের ভাই মারি করতে হয়নি। এর লাগি শরীয়তে না করছে ইনো বাপ যাইতা না, জাস্ট ফুয়া যাইতা। নাম্বার 2 আমরা আরো এক আছে জিজু দুলাভাই, আপনার জিজু হই না দুলাভাই হই বা তুই না খেন দুইটা হইন। ও আমরা দুলাভাই ওকে মাঝে মাঝে আরো আমি করিয়া খাইব হে তার কইনা দেখাত আমার লগে নিল না কি না রে বাবাই। 1 নম্বর তুমি তার বউ দেখা বিয়ার আগে হারাম, বিয়ার বাদেও হারাম। 1 নম্বর দুলাভাইয়ে বিয়ার আগে বিয়ার বাদে দইও লাইনও ই কইনা দেখা হারাম না হালাল বা তুই না? তো আমরা কিছু সমাজও দেখা যায় কইনা বেটিরে হাজাইয়া আগর রাইত 1 টেবুলও ভালঙ্গ বইয়া তোয়া হয়, বিক্ষার তালে খান দিয়া দেই নাই তা সালাম আলাইকুম হান্ডি এগু সালাম আলাইকুম হারিয়ে খান সালাম আলাইকুম টেকা বাসুইটা কি? এটা কোন শরীয়ত যাই? এটা তো বন্ডামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু নাই। এর মতলব আপনি আপনার ফুড়িরে পিকো লাগাইছ না। এর লাগি দুলাভাইয়ে তোমার হালার বউ সম্বন্ধিকর বউ দেখা যাইত না, হে বিয়া করতো হে তার বউ হে জানে, ই জায়গাতে আপনি গুছা করতা না। মানলাম আপনার লোকে নিল গিয়া হিনগিয়া যদি আপনার পছন্দ হতে তার বই আপনি কিতা করবা? এলাকি এই জায়গা দুলাভাই না, ও 3 জন কয়জন ভাই? 1 নম্বর যেইন বিয়া করতা তাই, 2 নম্বর দামদর মা,
3 নম্বর দামান বেটার বোন। ওকে, ক্লিয়ার হইছে? ও আরো তোরা মাতিও না, আরো তোরা আগুয়াই যাই গিয়া, আমি শেষ করতাম, ভালো সময় শেষ হয়ে যায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনের মধ্যে তোমার মেয়েরে যখন তুমি বিয়া দিবাই, মেয়ের মধ্যে 4টা গুণ তুমি জমিনের মধ্যে তলব করিও। এই 4টা গুণের মধ্যে যদি 3টা গুণ জমিনের মধ্যে তুমি না পাও, মেয়েটা যদি জমিনের দিনদার পরহেজগার মুক্ত হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন পরিপূর্ণ দিনদার ছেলে যদি কোনো দিনদার মেয়ে জমিনও ফাইলায়, ই মেয়েরে তোমরা জমিনও বিয়া করিও। সুবহানাল্লাহ। ও শরীয়তে আপনারা সিস্টেম দিয়া দেন, কোনো ছেলে যদি কোনো মেয়েরে জমিনের মধ্যে দেখা যাও, তাহলে 4টা প্রশ্ন তুমি জমিনও করিও। 1 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম আল্লাহর বান্দি, আপনার নাম কিতা? নাম জানাবার লগে লগে আপনি জিকার করো, কোয়া আপনি কি জমিনের মধ্যে নামাজ পড়া জানেন? যদি আপনার যারে আপনি বিয়া করাত গেছেন, যারে আপনি দেখাত গেছেন, ই হই না, যদি হই না আপনি নামাজ পড়া জানেন, তাহলে জিকার করুক। 2 নম্বর, হোক কোয়াছেন কোন অক্তর নামাজ দোয়া কুনুত ফরাওয়াজি ওখান সওয়াল করেন। যদি ই জায়গার মধ্যে দিনদারি পরীক্ষা করতে গিয়া আপনার যে মেয়েরে আপনি বিয়া করতা, ই মেয়েটা যদি সত্যিকারে দিনদার হয়, ইকে আনসার দিতে দেরি করতো না, ঠিক কিনা? যে দিনদার হয়। নাম্বার 2, আপনি সওয়াল করুক, কোয়া ও আল্লাহর বান্দি, আপনি তিলাওয়াত জানেন নি? আপনি তিলাওয়াত ও যদি এখন জি হয়, তা আপনারা যদি মোবাইল থাকে, মোবাইল কোরআন করিম খান বার করিয়া দেখিও, ইনারে খান শান্তি করিও ন, ইখান আমি কইয়া আউরি দেশা খান তিলাওয়াত করাইও না, বাদে তুমি বিপদি বনবাই। সওয়াল তো তাইও তোমার ফালতাইয়া করবো, দেখলা তো দবাই দিব। তুমি যদি তাইলে 23 নম্বর ফারাত তিলাওয়াত লাগাও, আর তাই যদি বাদে তোমার 23 নম্বর দেয়া, তুমি জান্নাতে শরম পাইলে না তুই না খেনে আয়। এর লাগে তুমিও না প্রসেসিং গোটা করিও। মানে তুমি যদি মনে করো দিলদালটা কি নাচ পর্যন্ত জানো, তো দিলদালটা কি ভিতরে তিলাওয়াত করাও, আর না বিপদিত তুমি বার করিয়া হইলে, আচ্ছা আপনি তিলাওয়াত জানেন নি? জি হয়, তেমনটা কি তোরা তিলাওয়াত করো, ও তাই তিলাওয়াত করলি কিবা ভারিলি বাদে হইতে ভাই সাহেব, আপনি তোরা করুক কত কিতা করতে তো আরো সরম নানি খাবরে সুরে বেজ্জ। এর লাগে তোরা শান্তি করিও। তুমি যতখান জানো, যতখান সহি শুদ্ধ করি তিলাওয়াত জানবা, অতটুকু টানে তুমি প্রশ্ন করো, কোয়া ও তিলাওয়াত জানন? জি হয়, তে তোরা তিলাওয়াত করো। আপনারা তিলাওয়াত করানির বাদে যখন সহি শুদ্ধ করিয়া একজনে তিলাওয়াত করব, এরপরে বাদে 3 নম্বর প্রশ্ন আপনি করুকা হোসেন বই, কোন কোন সময় নামাজ পড়া হারাম, বা কোরআনে করিম টাচ করা কোন কোন হালত হারাম, আপনি কেন জিজ্ঞার করতে মাত বুঝা যাননি। নাম্বার 4, আপনার যে স্ত্রী আপনি বানাইতা তাহলে জিজ্ঞার করুক, কোয়া দুনিয়ার সবচাইতে বেশি কাহাকে ভালোবাসেন। তখন ই আন সওয়াল যেগুলো আপনি করবা, এগুলো তোর উত্তর আপনার জানা লাগবে না। অবিবাহিতার হইয়ার বিয়া দিয়ে না, আপনারা বিয়ার এখন করতে হলানি, এর লাগিয়া আপনারা জানিয়া যাইবা। ও 1 নম্বর তাই জিকার করে যদি আপনারে সওয়ালের আনসার যদি ফাইন, আলহামদুলিল্লাহ, বিয়ার মাথা কোয়া। এরপরে বনিন তোরে এখন হইয়া তুমি তাই না ভাই সাহেব সওয়াল করো, আসসালামু আলাইকুম ভাই সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আমার তো সওয়াল করলাম, কিন্তু আমি তো দিলাম তে আপনারা জিকার করিয়া আপনি নামাজ পড়েননি বলে জি হয়, বলে হোক কোয়াছেন 5 ওয়াক্ত হয়ে রাখাত নামাজ ফরজ। ভাই সাহেব যদি নামাজ দিতে হইতে পারবো না, আপনারা হোক কোয়াছেন 5 ওয়াক্ত হয়ে রাখাত নামাজ ফরজ। হয়ে রাখাত ভাই 17, 2-3 জনে কইলাই, তাও হিসাব করিয়া বাক্কা সময় বাদে। নাম্বার 2, ও বই না আপনি দিকার হরকা ভাই, আপনি বিড়ি খাওনি, সিগারেট খাওনি, সাদ্দা খাইননি, এগুলা খাইলে আমি গন্ধ সহ্য করতে পারি না। আর রাইট তো আমি মাঝে মাঝে তো চিন্তা করি, বিড়ি খারা বাইসা হলো করে চিন্তা হন কিলা, এগুলা জিকার কর্তা। নাম্বার 3, বইনে প্রশ্ন করো, বলে ভাই আমি বিয়া করার বাদে যদি হো তুমি আমারে লইয়া, তোমার মা তুইয়া, বাপ তুইয়া, বাই তুইয়া, বোন তুইয়া, তুমি হাইলাহান্দি টাউন বাড়া যাইতায়,
শিলচারটাও নবাড়া যেতে আমার মা ফরক আমি ভাবতাম না ওরকম সোয়াল করিয়া সোয়ালর জবাব যদি বাইসাবে দিতে পারে না তার মাত্র বাইসাবে আপনি খানদরি করতে পার করিয়া দেখুয়া জামাই লইবা না আমি যাবি চাই না খুঁয়ার আপনার মতো এক দিনদার মহিলা পরেহেজগার মুক্তকি বেটিরে ফুরিরে বিয়া করবার লাগি হাজারো মর্দে মুজাহিদ করবা হইতো না ইনশাআল্লাহ হইব নি ভাই এর লাগিয়া আমরা কিছু ভাই আনতে বিয়া করিয়া বেটি লইয়া চাই যত দূরে দিতাম ভার মতো মজা না রে ভাই ইয়াদ রাখবা যারা বিয়া করার বাদে মাত থাকি বাপ থাকি বেটি হরাইয়া লইয়া যায় এরা রুজির জীবনে আল্লাহ বরকত দেয় না এরার গরো জীবনে আল্লাহ বরকত দেয় না কারণ এই মনে করেন নানি আমার গরো বেখামায় বাইকে খাইলা বই নেকে খাইলা মা বেখামায়া খাইতরাতে আমার আইনতি কমিদার ও বাইরে হইয়া হালাকে আইনতি কমেন না আপনি যেগুন খামাই ই খামানিত বরকত আল্লাহ আগে দিলাইছে আপনি একবার আগলা হইয়া দেখো এই বরকত আর হইতা নাই এর লাগে বিয়া করবা খুঁজান না আমি বিয়া করিয়া আপনি আপনার হর হরির খেদমত করাইতা বরং বনিন তরে খুঁয়া আপনার রামারুয়া দেখু ভাইবা ওগুরে দিয়া তার মা বাপর খেদমত আপনি করাইবা এতে আপনার জামাইরে চিরকাল আপনার দ্বারো ভাইবা নবীচে হইতরা যদি তোমার জামাইর লম্বা হায়াত চাও তোমার জামাইরে চিরকাল তোমার দ্বারো ভাইতে চাও তুমি কম দিনের আড়ি হইতে চাও না তোমার হরুতারে কম দিনে এতিম বানাইতে চাও না তা আমি নবী মুহাম্মদে তোমারে খুঁয়া তুমি তোমার জামাইরে দিয়া তোমার হৌর হরির মানে তার মা বাবার খেদমত করাইও সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ জন কিছু বলি তাহলে রে হরিয়া যাই কি না আমরা মজা খাইব মজা আলির গেরার মজা আলি হ্যাঁ এর লাগি তো এখন করে বেটির কম দিন রাড়ি নই বহুত বেটির কম দিন আমার চকুর দেখা হইয়া পানাইল গফনা এক বেঠারে এক ফুয়ারে বিয়া দিছেন মা বাপে বহুত কষ্ট করিয়া বাপ গরিব মেঘালয়ত থাকি রুজি করি করি টেকার বান্ডিল আনতো হালা হালি লইয়া আড্ডা দিত কিন্তু গরো মা বেমার বাপ বেমার ফিরিয়াও চাইতো না তো মেঘালয় থেকে আইসে মা বিশ্বনাথ ফন্ন 3 দিন উমস্তল দের লাগার উমস্তল দিনে মাহবুদ হইবা না চাইছে না 4 নম্বর দিন মেঘালয় যার গিয়া ও মা যত করে মা তো লাঠি ভর্তি বারোয়া হইলার বাবা বা বড় বিশ্বনাথ বেমার একটা দিন খবর লইলে না দাঁড়াই কিনি আচ্ছা যাও আল্লাহর হাওলা আর যদি 50 টাকা দিয়া দাও ও হে উঠিয়া যারা জবাব দিছিল যে তোমার তান খানে আমি বাড়িতেই না ওখান হইয়া গেছিল আর জিন্দা বাড়িত ঘুরি আইসেন এর লাগে আমার বনিন তোরে হইয়া জামাই দেখু ভাইছো মাল দুই আমার তুথা লাও কা আনা তুথা লাও ওগরে দি তোমার হর হরির খেদমত করাইও ও দেখো আপনি লম্বা হায়াত হইবা লম্বা জিন্দগি হইবা আপনার হরুতা কম দিনে এতিম হইতা নাই মাত পূজা গেছে নি ভাইয়া আইন বিয়া করার বাদে সংসারিক লাইফও আমরা কিছু ঝগড়া লাগেনি ও ভাই ঝগড়া লাগেনি দুনিয়ার সব জায়গাত ফিরাকি খাটে কিন্তু বেটির কাছে ফিরাকি খাটে না ইনর ফিরাকি ফেই এর লাগি শরীয়তে হর জামাই বুবে যদি ঝগড়া লাগে তে বেটি গরম হইলে জামাই ঠান্ডা থাকতায় আর জামাই গরম হইলে বেটি ঠান্ডা থাকতায় মানে সাইলেন্ট মুডো থাকতায় তখন ই দুইজনের মাঝে যে ফিতনা থাকবো যে ঝগড়া থাকবো যে মাইক থাকবো এগুলো আল্লাহ বন্ধ করে যাইব আর দুইজনের দূরত্ব কমাইয়া মোহব্বত বাড়াইয়া দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নারী জাতিরা জমিনে যে সময় বড় হয়ে যায় গিয়া নারী জাতিরা যখন জমিনে বড় হয় মেয়ে জাতিরা যখন জমিনের মধ্যে বালিকা হয়ে যায় এরা জমিনের মধ্যে নেট জাল অথবা জাকি জালের মতো জমিনের মধ্যে পরিণত হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার এই নারী জাতিরে জাকি জাল হওয়ার লগে লগে নেট জাল হওয়ার লগে লগে এরারে যতবার বন্দী করিয়া রাখিও অর্থাৎ পর্দা দ্বারা জমিন এখানে বেষ্টন করিয়া রাখিও যতদিন পর্যন্ত একজন মেয়ে যতদিন পর্যন্ত একজন মহিলা জমিন পর্দার ভিতরে আপৃষ্ট থাকবো অতদিন পর্যন্ত দুনিয়ার জমিন কোনো কুলাঙ্গারে ক্ষতি করতে পারতো না ঠিক কিনা আর এই জমিনের মধ্যে যতজন নারী বেহায়া যতজন পুরুষ সকল জমিন বেহায়া হইবা এরা যখন বিয়ার বয়সে দিব গিয়া এরা দুনিয়ার মেসা বকল দিয়া যদি কোনো দিনদার পাত্রী সন্তান টুকায়
আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার লাইফের মধ্যে জীবনে বালা কোনো মেয়ে তুমি পাইতাই নাই। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমে ঘোষণা করেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। প্রত্যেকজন খবিস বেটার লাগিয়া প্রত্যেকজন খবিস বেটি আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম। তুমি জমিনে যদি খবিস হয়ে যাও, জমিনে যদি তুমি গুনাহগার হও, জমিনে যদি 12টা মেল লগে যদি তুমি সময় কাটার হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন বিয়ার বয়স হওয়ার লগে লগে যদি দুনিয়ার মেসা বখল দিয়াও, দুনিয়ার তদবিরা তখল দিয়াও, যদি কোনো দিনদার পাত্রী সন্তান তুমি টুকাও, আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার খোবালো কোনো দিনদার পাত্র তুমি হইতাই নাই। একজন বেহায়া মার্কা নারী পাইবাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে যদি কোনো বেহায়া নারী হয়, বেফর্দা যদি নারী হয়, জমিনের মধ্যে যদি বেহায়া আল্লাহ চলাফিরা হয়ে যায়, আর এই নারীর বয়স হওয়ার লগে লগে যদি বিবাহর লাগি হইনা দামান টুকানি হয়, এই দামান বেটা জমিনে যত পয়সাওয়ালা যত সুন্দর হোক, মগর চরিত্রবান কোনোদিন ফাইতো নাই। নাউযুবিল্লাহ। এলাকি আল্লাহ ওলা জুড়া মিলাইয়া দিছে হযরতে আদম আর হাওয়া, হযরতে হাওয়া আলাইহিস সালাম আর করতে গিয়া ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। নারী আর পুরুষের জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করছে, নারী আর পুরুষের জোড়া জোড়া দিছে, জন্মগত আকর্ষণ দিয়া দিছে। এক পুরুষের মুখে দিয়ে চাইলে মায়া লাগে, এক নারীর মুখে দিয়া চাইলে মায়া লাগে। এর লাগি কুরআনুল কারীমে আপনারা জানাইয়া দেন, আপনি জমিনে যত বালা হইবা, বালা বেটি হইবা, আপনার চরিত্র যদি বালা হয়, আপনি মানুষ যদি বালা হয়, আপনার দিনদারি যদি থাকে, যে দুনিয়ার সব মূল্যাইতে কুকাফন্ডিত করিয়া তাবিদাত করিয়াও আপনার মকদ্দর তাকে দিনদার বেটি হরাইয়া নিতে পারতা না। এখন সুবহানাল্লাহ। আর যদি আপনার খোফালো, আপনি যদি খবিস হই, বদমাস হই, 12 নারীর লোকে ফোনমাত্রা হন, 12 মেয়ের লোকে টাইপিং করতে হন, 12 মেয়ের লোকে যদি মেসেজ দেনেওয়ালা হন, তে আপনার খোফালো হলা সুন্দর ভাইবা, মগর হো হলা 12 কুল লোকের উগো হইবা। কোরআন এখন আপনি চরিত্রবান হই, চরিত্রবান হই না ভাইবা, আপনি বালা হই, বালা জামাই হইবা। ওখান কোরআনে যে আমার চরিত্র আখলাক সারাদিন দেখি হবিসি বদমাশি লুচ্ছামি করলো, আর বিয়া করার সময় মেসা রাখা সালাম আলাইকুম একটু বালা দিনদার কন্যা চিচ্ছু খাইয়া দিয়ে যাবা, হয় না? সারাদিন দেখি ওটা করিয়া দিনদার ভাইব নি ভাই? আল্লাহ নুনি লাগে আপনার দায়িত্ব, আপনি নিজের চরিত্রবান কোয়া, আখলাক ওলাও কোয়া, ফর্দা ওলাও কোয়া, কইনা ওলা দিনদার ভাইবা, মুত্তাকি পরহেজগার। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। ছেলেরা যখন জমিনে বড় হয়ে যায় গিয়া, যখন বালিগ হয়ে যায়, বিবাহর প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হয়ে যায় গিয়া, এরা জমিনের মধ্যে এরা মেন্টাল হয়ে যায় গিয়া। সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জমানার মধ্যে যদি যুবকরা জমিনে মেন্টাল হয়, মদ খাইয়া দিলা জমিনের মধ্যে ফাগল হইব, এরাও না কেউভাবে জমিনে ফাগল হয়ে যাব গিয়া। বিশ্ব নবী বলেন না, মদ খাইলে মানুষ যেরকম ফাগল হয় এইরকম কোন যুবক জমিনে ফাগল হইতো না, বরং এরা যৌনতার ফাগল হইব, যৌবনের ফাগল হইব। সাহাবায়ে কেরাম আরজুন ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত যৌবনের মেন্টাল, যৌনতার মেন্টাল যদি কোনো ছেলে আর মেয়ে যৌনতা হয়, এরারে আমরা কোন জিনিসটাকে এই জমিনের ফাগলামির থেকে বাঁচাইতাম পারবো? নবী বলেন 1 নম্বর মেডিসিন ও আদামাস সিয়াম, এরারে জমিনের মধ্যে রোজা রাখার হুকুম করো, বেশি বেশি করিয়া রোজা রাখতো। যদি রোজা রাখার মতো ক্যাপাসিটি না থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার এদেরকে জমিনের সময় মতো বিয়া দিয়া দেও। সুবহানাল্লাহ। ও 2 মেডিসিন, 1 রোজা আর 2 নম্বর বিয়া। যদি রোজা রাখতে পারেন না তো তারা হুকা বিয়া করতা, বিয়া করতে পারেন না হো রোজা রাখতা। রোজায় মানুষের হর গুনাহ তাকিয়া, হর গুনাহ তাকিয়া, জাহিরি বাতিনি গুনাহ তাকিয়া রোজায় তারে বাঁচাইতে পারবো। জোরে হোক সুবহানাল্লাহ। আর যদি বোধ ভাই রোজা রাখতে মন চায় না, তো শরীয়তে হর দরিয়া বিয়া দাও, বিয়া দিলে কুয়া, বিয়া দিলে তার দেউতে ভাগলামি যেটা আসলো, হবায় বুরুত করতো বাইক লইয়া, হবায় গাড়ি লইয়া হুচ্চুত করতো, এটা ছাড়ি দিব। মাঝে মাঝে আরুয়া বলত দেখছই না, ফাঁকা ছাড়লে দৌড়া গিলা, তো ইরা তো দৌড়াইবা। এলাকি শরীয়তে হইতে ইতারে ভাগলামির থেকে বাঁচাইতে বিয়া দেখুয়া, ও বিয়া করলে ভাগলামি ছাড়ি দিব। এলাকি যুব সমাজের সময় মতো বিয়া দিবা,
আর বিয়াওয়ালা দিবা মসজিদ ও সুন্নতি বিয়া দিবা। আর নাম্বার 2 মোহরানা। বিয়া দিতে সময় আমরা অন্য আরেকখান ভুল করি, মুরব্বী হলে দামান বেটার কি অকাত আছে 1 লাখ, মোর ধরেন 5 লাখ, কেনে ভাই? শরীয়তে করে একজন দামদর খান তো অতটুকু মোহরানা চাপাইতা আপনি যতটুকু হে বইয়া নিতে পারে। কিন্তু আমরা মোর কিলা চাপাই বলে না, যত মোর বেশ হইবা আমার ফুরিয়ে ততদিন সুখে খাইবা। সেটা কইছে মোরর লগে বিয়ার সম্পর্ক কিতা, খাওয়ার সম্পর্ক কিতা? এলাকি একদম দাম ধরে একজন দামান বেটার মোর অতটুকু দরক কোয়া যতটুকু হে বইয়া নিতে পারবো। কিতা ভাই বলা নেন আপনারা বলা চাইন নেন? আমরা এই নখন কি না 5 লাখ টাকা ধরো, 10 লাখ টাকা ধরো। হে অখর তুমি দেন 10 লাখ ধরো না, আমি তো আব্দুল বাকি কিয়ামত বাকি মোর দেওয়া লাগতো না। আর ইহতে যত বাজে বিয়া করবে বিয়া হইতো না, মোর দেওয়া লাগতো না বলিয়া যতজনে বিয়া করবায় এরা বিয়া হইতো না। এলা কি মোহরানা অতটুকু ধরো কুয়া যতটুকু হে নিতে পারবো। আইন আমরা সমাজে প্রথা আছে, বেটি মরা দামাই মরার বাদে এক গুরু মুরব্বী হলে কইবে রে ভাই সাহেব এরা গিয়েতে বাবির দাবি সেরাও না, আমি দিকার করি আর বেটি দামাই মরার বাদে বেটি সুখে থাকবো না। যেদিন ই ঘরের বেটা মরছে এদিন কিতা বেটির সুখ নেই না খান্দনও থাকে। আপনি ইনো কোন মুখে গিয়া কইতে রে ভাই সাহেব এরা গিয়া বাবির দাবি সেরাও, বিয়া করলো ভাই সাহেবে দাবি গাওয়ালে সারাই তো ওখানে বলে হুজুর হে তো ডাক্তার, হে ডাক্তার হইলো দাবি সারাইয়া দাও। শরীয়ত ওখান খর যে বেটা মরছে এই বেটা হইয়া গেছে নি, আমি মরলে আমার বেটির দাবি সারাই হইয়া গেছে নি। তুই না খানি রে বাবাই আকলের মাত মাতো, যুক্তিসঙ্গত মাত মাতো। শরীয়ত তুইলাম গায়ে হরাইয়া কে আসো মাত খান মাত। আপনার কাছে যদি কোনো মানুষের টাকা 2 লাখ পায়, 1000 পায়, 100 পায়, গাওয়ালাতেই দাবি সারাই না আপনি ছাড়াই নিজে না কোনো সারা মানুষে গিয়া মাফ চাইলে হে মাফ মানবনি। যার কাছে ভাইতো হে তার যে লাইনে ফারে যদি দাবি সারাইতে সারছে না, শরীয়ত তো খান খো, শরীয়ত তো খান খর। বেটি মরার বাদে বেটি খান ধরি তার কষ্ট দিন যা, তাই এখন মেন্টাল হয়ে গেছে গিয়া, তাই জামাই চিন্তায় তাই গুম নাই খানি নাই। এই সময় আপনারা কোন আখলে গিয়া কইতে পারে বেটির দাবি ছাড়াও? শরীয়ত করে বেটির দাবি হে ছাড়াইতো, হে মরি গেছে মরল কেন? মরার আগে খানো আসলো 50 বছর 20 বছর 10 বছর রানিং করলো বেটি লইয়া। এলাকি ওটা ছাড়ো খোয়া, ইটা প্রথা ছাড়ন বন্ধ করুন। ই দাবি বেটায় ছাড়াইতো, এতে ডাক্তার নি ডাক্তার দেখি বুয়া কোয়া বয়ে ছাড়া কোয়া শরীয়ত খানো ইটা করবা না। আপনারা কিতা বুঝুন, অনেক মানুষকে ফিট যদি তাকে অন আর ওই সময় যদি গিয়া খেও হয় বলে আমার টাকা 10 লাখ দে, এটা জুলুম হইবা না ইনসাফ হইব মাতুই না, জুলুম নানি। শরীয়ত এই বেটির জামাই মরি গেল গিয়া বেটি খান দরি, বেটির আবার সাদা হাড়ি খান লাগাইতে পারছে না, আপনি গিয়া করে দাবি ছাড়া এগুলো জুলুম না ইনসাফ? এটা ইতিহাস রে বিবেক রে কিছু জাগ্রত করবা, বিবেক রে কিছু জাগ্রত করবা। টাইম শেষ হয়ে গেছে, মাত বুঝছো নি ভাই? এলাকি এই জিনিস করতাম না ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ করিও না, বরং আগে দাবি। হ্যাঁ শরীয়তে কর বেটিরে মায়া মহব্বত করিয়া আপনি জামাইয়ে সংসারিক লাইফে সুখে দিলাইলে, আর ওই সময় যদি বেটিয়া আপনার সুখ পাইয়া আপনার আদর যত্ন পাইয়া আপনার বরণ পোষণের প্রতি তাই খুশি হইয়া যদি এক বইনে কইলায় বাইরে তোমার গরো খাইয়া তোমার গরো রইয়া তোমার ব্যবহার দেখিয়া তোমার আখলাক দেখিয়া তোমার চরিত্র দেখিয়া আমার বড় ভালো লাগছে, আমি খুশি হইয়া তোমার সমস্ত মোহর দাবি ছাড়ি দিলাম, এই সময় আলহামদুলিল্লাহ। এই সময় কিন্তু কোনো বিচারিয়ে কোনো ছেলে আর মেয়ের ডিভোর্সর খালো গিয়া ও সুপারিশ করিয়া রিকোয়েস্ট করিয়া কোনো মেয়ের মোহরানা যদি কমায় তো সম্পূর্ণ তো কিয়ামতের দিন আপনি বিচারি আল্লাহর আদালতের জবাব দেওয়া নাকি দুনিয়ার সব মানা যায় বেটির মোর দাবি ছাড়াইতে পারত না, বেটি যদি না আসে কিন্তু চাপাইতে পারত না। আইন আরে এক মাত মাতিলাই আমরা সমাজ হিল্লা বিয়া না ফাটা বিয়া গো আসেনি, ফাটা না হিল্লা তুই না খানি হিল্লা বিয়া নাই ফাটা বিয়াও নাই, হিল্লাও নাই ফাটাও নাই,
এখন আমরা সমাজে গুফাটা বিয়া বারোইছে না বেটা একটা গুছা তুটিয়া সারি দিল। আমি আমার লাইফও ভাইলাম 80 বছরের বৃদ্ধ বেটা, ও বেটার দাঁত উঠ নাই ও ঘর হেক কিটা মারাও নি ভুই তয় তালাক দিলাম তোর মায়ের তালাক দিলাম। আমি ভিজা কইলাম ও শেষা যাই তালাক দিলে তার তো হাড্ডি নরম যাস আর তার মার হাড্ডি খবর হইবান। আমার হলো যাও রে মুল্লা বেটা তুমি ওটা হাতটা আমি করি। আমরা সমাজওয়ালা কিছু মানুষ আছে গাঁট ঠেড়া বুঝেন, সুকুম গুদাই, যার সুখ আছে বুদ্ধি নাই তারা কিতা হয় সুকুম গুদাই। তো ওইটা একটা বললাম কি আর ভাই আশপাশ থাকলে হরুতাও কিন্তু তোর সাইলেন্ট খরাব কর গিয়া। এই সমাজও কিছু ভাইয়ে না গুছা করি বেটিন ছাড়ি দে আখতা অনলাইনও ভাইলে উইটিংও ভাইলে কোনো সিস্টেমও ভাইলে কিতা করেন বেটিন ছাড়ি দে। আর আরেকগুলো রেডি তখন বেটিয়ে গুলা বিয়া করতা। এর লাগি শরীয়তর মাসলা হইল যদি ইলা কোনো ভাইয়ে কোনো বেটি ছাড়ি দে তখন শরীয়তে আপনার 3 মেন্স হইছে। যে বেটা ছাড়ি দিছে সারার বাদে ই বেটিরে 3 মেন্সর ভিতরে মাস হইছে না মেন্স হইছে, মান্থলি মেয়েরা মাসিক যে প্রবলেম আছে ও প্রবলেম 3টার কথা কর শরীয়ত, যে এই 3 প্রবলেম ওয়ার আগ পর্যন্ত ই নারীদের কোনো বেটায় বিয়া করলে বিয়া হইতো না। কিন্তু আমরা সমাজে দেখা যায় না নি হ বেটার বউ আরেক বেটা পাকে লইয়া গেল গিয়া আর মুরব্বী হলে কইব হাসে আনিয়া তে কিতা করতে বিয়া করাইয়া দিলাম না। যার বেটি পাকেই আনছে হিগে সারিছে নি বা তুই না খেনে হিগে তালাকনামা দিছে নি তে আপনি কিলা কইলা বিয়া করাইতা কার বেটি বিয়া করাইতা মানলাম। হিগে তালাকনামা দিলাইছে, তালাকনামা দেওয়ার বাদে 3 মাস হইছে নি 3 মেন্স হইছে নি তাহলে বিয়া দিন খেলে এর লাগিয়া ও জিনিস কোন মুরব্বী যারা আসুন শিক্ষিত মানুষ বেজান দেখে না সচেতন থাকবা। একটা মেয়ের ডিভোর্সর বাদে 3 মেন্স আপনি অপেক্ষা করতা, এর বাদে তাইলে আরেক দাম ধরা তো বিয়া দেখুয়া কোনো আরেক মাসলা দে যে দামান বেটা বিয়া করি 2.5 দিন লইয়া রইতে দেখি তো না এটা তো সারা বন্ডামি। এর লাগে বিয়া করার বাদে ই মেয়ে 2.5 দিন না যার লোকে আপনি বিয়া দিবা তার ইচ্ছা মতো সংসার করিয়া তালাক যদি দিলায় তো এর বাদে হিরিয়া আপনি আরো 3 মেন্স অপেক্ষা করিয়া ফুন্না ড্রাইভার বেটা তোমার গাড়ি আনতে পারবে এর আগে হাতে ওগুর নাম হিল্লা বিয়া কই আমরা। কিন্তু আমরা সমাজে হিল্লা বিয়া দিকে শাড়ি দিল গুছা ছুটো বাদে কইলাতে বিয়া দিলা মুফতি হলে হলা 3 মেন্স হরাইলাও হরাইয়া রাখলা ও বিয়া দিতে সময় দেখা বুড়া আথুর ল্যাংরা আর না আরুয়া মুখা দামান দিকে তুকাই না আর তুকাই এখন ওগুলোকে বিয়া দিয়া দিলা তোরে 10,000 তুমি ছাড়ি দিস ও অবস্থা নাই। আর অন্য কিছু মুফতি হলো টেকা খাইয়া হইয়া বিয়া সারা হয়েছে না দিলাম এরারে হইয়া এই অবস্থায় যদি টেকা দিয়া কোনো দামদর গেছ থেকে দূরে বিয়া ছাড়া হইতো না। এটা কি আপনারা বিয়া দিতে হিল্লা বিয়া না দেখে শাড়ি দিছে ভারেন না হইতো ছাড়লো কি ওগুলো মুগুর দিবে দেখে ছাড়ছে আর শাড়ি দিছে আরেকে বিয়া করছে ভাই তুল লইয়া খা আলহামদুলিল্লাহ মনে করলে বাইওয়ান গেট ওয়ান ফ্রি পাইলে শরীয়ত ই বিয়া মানে না শাড়ি দিছ বস তাই মোর দেও তাই বিদায় দেও আরেক দাম দিয়ে বিয়া করুক ওটা শরীয়ত। আমরা ফাটা বিয়া বানাইছি টাকা 10,000 খাইয়া আর উন্মতে অনবরত গুণা করে বেটি শাড়িতে বুধু হয় কোনোকে শাড়িয়াও মিশা মাতিতে ছাড়ছে না এটা কঠেন না সমাজ নাকি ভুল বসত যদি শাড়ি দেন বেটি মিশা মাতবা না আর মিশা মাতিয়ে বেটি লইয়া খাইলে জীবনে কোনোদিন সহবাস হইতে না দিনা হইব আর এর থাকি যে হরুতা জন্ম লইবা এখন যার সন্তান হয়ে যাবা এটা মিশা মাতবা না শাড়ি দিছই ও হোক কা কুল্লম কুলা জি হয় আমি ওলা ওলা হইয়া শাড়ি দিছি এতে আপনারও ফায়দা তাইরও ফায়দা সমাজেরও ফায়দা। আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমার বিয়ার ওয়াজনও শেষ আল্লাহ তাআলা আপনার আমার খোয়া হুনার থাকি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনারা যে মুতাহারাত হল অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুসলমান নারী হল জমিনের মধ্যে আইবা
এরারে জাহিলিয়তর যুগন নারী অখল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা এরার এই অবস্থায় রাস্তার মধ্যে সারিয়া দিও না। যারা জাহিলিয়তর যুগ কেন আল্লাহ উদাহরণ দিলাম, অর্থাৎ জাহিলিয়তর যুগের নারী জাতির মধ্যে পর্দা কি জিনিস আসলো না, এরা টেন হায়া কি জিনিস আসলো না, এরার মধ্যে মানবতা মানুষত্ব কি জিনিস কোনোদিন এরা জানতো না। লাগি আল্লাহ বিশ্ব নবীরে সম্বোধন করিয়া ফরমাইন, নবী আজওয়াজে মুতাহারা তখলরে জাহিলিয়তর যুগের নারীর লাখান রাস্তা বায় বেহায়াপনা উলঙ্গপনা বেফর্দা অবস্থায় আপনি সারিয়া দিও না। সুবহানাল্লাহ। ই জবানা এক নারীরে আপনি বেহায়াপনা উলঙ্গপনা সারিয়া দিবা না, এরারে বাসাক্ক ফর্দা দিয়া। ফর্দা এক নারীর লাগি লৌজ খাবার হইতো টাইট না। আমার বোনিতে টাইট যে জেনারেল ফাইতর লাগান জিন্সর প্যান্ট লাগায় উপরে টি শার্ট লাগায় খেনে রে ভাই। একজন নারীর ফর্দা হইয়া থাকলো সমস্ত শরীরে তাই ডাকিয়া রাখতো। হ্যাঁ, বাড়ির যদি থাকে বাফর সামনে, বাইর সামনে, মার সামনে, আপন চাচার সামনে, আপন নানার সামনে, আপন দাদার সামনে, আপন নাতির সামনে, হ্যাঁ বাইকনার সামনে, বাড়ি ভূতর সামনে ই শাসি ই মেয়ে বার হইতে পারবো। আতর খনিতা কিলি জানিস বাইদু মুখর চেহারা ওখান ফাও তখনও তাকে নিসবাইদু বার করিয়া চলতে পারবো, অতহান শরীয়তে হুকুম দিছে। কিন্তু আর বাদ বাকি লাইনে এই মেয়েরে বেফর্দা বার করতে পারতে না, হারাম। কিন্তু আমার বোন কলেজও যায়, ইউনিভার্সিটির যায়, কত জায়গার যেন ফর্দা আছে না। এর লাগিয়া নারী জাতিরে ফর্দাত রাখবা, এভরিথিং লাইনে ফর্দা, সমস্ত শরীর ডাকিয়া রাখা এক নারীর লাগি ফর্দা। নাম্বার 2 পুরুষ জাতীয়লা নাবিক তাকি লইয়া তখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আইন, আর নাবিক তাকি লইয়া গর্দনা পর্যন্ত ডাকিয়া রাখা আপনি সুন্নত। এর লাগিয়া একজন পুরুষে সমস্ত শরীর ডাকিয়া রাখতো সিনা, কোনো বেগানা নারীরে কোনো পুরুষে দেখাইতো না। কোনো পুরুষের সিনা দেখিয়া কোনো মেয়েরা কোনো পুরুষের সিনা দেখিয়া যদি কোনো অসুবিধা পড়ে যায় তো সম্পূর্ণ দায়বদ্ধতা তুমি দিন আর গুনার মালিক হইবা। এর লাগিয়া পুরুষ হলেরও খোয়া হয়েছে তুমিও টি শার্ট লাগাও। আমরা সমাজে মাঝে শিখা গেঞ্জি লাগাই, বহুত ছেলেরা শিখা গেঞ্জি লাগায়। হেনে ভাই শরীয়ত তো সব জিনিস হালাল হইল করি, কিছু যুগ বুঝবা। এর লাগিয়া নারী জাতিরে ফর্দাত রাখবা, ফর্দার ভিতরে রাখা ফর্দা আইন। ও কোরআন এখন ফর্দাত রাখতে গিয়া রাস্তাঘাটে আঠা লাগে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ এখন তুমি রাস্তা বায় হাঁটো, বাজারে যাও, হাটে মাঠে যে কোনো জায়গায় যাও না কেন, আমি আল্লাহ মুমিন পুরুষ সকলের তোমার জানাইয়া দিয়া তোমার চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো, আর তোমার লজ্জাস্থানটা জমিন হেফাজত করো। সুবহানাল্লাহ। দেশা খানো দেখুয়া চোখ নিচে দিয়ে রাখবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বায় যখন আটিতা তখন আটার স্পিডটা আসলো একটু বেশি নাই, এত নর্মাল নাই, এত স্পিডও নাই, একদম মিডিয়াম আসলো। নাম্বার 2 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটিতে সময় চোখ মুবারকরে নিচে দিয়ে রাখতেন। নাম্বার 3 শরীরটা একটু হেলাই দুলাই হাঁটিতা, এতটুকু না, একটু সামান্য। এর লাগিয়া চোখ নবীজিরে আল্লাহ হুকুম কতরা যে পুরুষে চোখ নিম্নগামী রাখতো, লজ্জাস্তরে হেফাজত। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। ও দুনিয়ার নারী হল, মুমিনাত নারী হল, তোমাদেরকে জানিয়ে দিয়ার তোমরাও তোমাদের চৌকুরে হেফাজত করো, মানে চৌকুরে জমিন নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো। ও দুইটা জিনিসের হেফাজত যত মুসলমানের জমিন করতে পারবা, এরা জমিন কোনো গুনার সম্মুখীন হইতে নাই। সুবহানাল্লাহ। এর লাগি আমার বনিতরে খুঁজার কলেজও যা কুয়া, ইউনিভার্সিটি যা কুয়া, চাকরি করো কুয়া, জব করো কুয়া, আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে চোখ নিচে দিরা পারবা তো ইনশাআল্লাহ। চোখ আর বনিতরে হাজাইয়া ফাড়াইয়া কলেজ ইউনিভার্সিটি দিবা না। সবসময় বুর্গা, এখন করে যেটা ফ্যাশনওয়ালা বুর্গা লাগাই বারোই শীতে যাই নাই, আয়না গাড়া, গ্লাস গাড়া, কিতা কিতি দিয়ে আছে না, ইটা বুর্গা মেয়ের লাগি ব্যবহার করা হারাম। ইটা বুর্গা লাগে নামাজ পড়লে নামাজ হইতো না। এরকম শাড়ি যদি থাকে, এরকম শাড়ি দিয়ে নামাজ পড়লে নামাজ হইতো। এটা আকর্ষণীয় হবে।
কিন্তু আমরা তো আজকাল বিয়ার যেদিন দিথায় ও সারা অথা দেব একটা নারীও জানে আকর্ষিত যেটা কাপড় ইতার তাই নমাজও খারাপ হয় দেখি আমরা দিতে সময় হলা একজন নারীয়ে হাজিত ভারিত আঠা ময়দা মুরকর বিছিনা বিটকি থাক দিয়ে লাগাই না নিথায় ওইসব লাগাই তো খালি জামাই লাগে এইসব লাগাই তো একমাত্র জামাই লাগে নয়া কাপড় লাগাই তো জামাই লাগে এক বাইয়ে দামি কাপড় লাগাইতা খুশবু ব্যবহার করতা একমাত্র ওয়াইফ হল কোনো শরীয়তে সীমাবদ্ধ করিয়া দিছে লেগে আমরা নারী জাতির ফরদাত রাখতাম নারী জাতি থাকলাম মায়ের জাতি এরা আল্লাহ জমিনও দিয়া দিছে এরার গর্বত কি অলি হল নবী হল রসুল হল আল্লাহ আনছুন এখন অলি হল আনতা হাফিজ হল কারি হল আইতরা ও মায়ের জাতির গড়তে কিয়া এর লাগে নারী জাতির যত ভার বা ফর্দার ভিতরে সায়েন্সে হল এক নারী জাতি চেঞ্জ মানে এক জেনারেশন চেঞ্জ এক নারী জাতি শিক্ষিত মানে একটা জেনারেশন শিক্ষিত একজন নারীরে ফর্দার ভিতরে রাখবো ইনশাল হয় ইনশাল কলেজ ইউনিভার্সিটি বলিন যাইতে দেন আমরা না করি মগর কত বলেন ওদের পাকিস্তানের আফিয়া সিদ্দিকা কত বড় একজন বৈজ্ঞানিক সাইন্টিস্ট আমেরিকার মতো রাষ্ট্রে কাবু করিয়া লইয়া গেল গিয়া দীর্ঘ 20 বছর বাদে জেল থেকে ছাড়া হইলা একজন কোরআনে হাফিজা দুনিয়ার এত বড় একজন দার্শনিক এবং বৈজ্ঞানিক কোরআনে হাফিজা আফিয়া সিদ্দিকা পাকিস্তান বাড়ি আমেরিকার মতো হায়নার দল হলে শুধু কোরআনের থিওরি তুলিয়া ধরার কারণে সায়েন্সের মাধ্যমে বেঈমান রাষ্ট্র কবজা করিয়ে 20 বছর জেল রাখলো এমনকি বারবার চাপ দেব হইল আফিয়া সিদ্দিকা তোমারে জেল তাকি বেকসুর খালাস করিয়া দেব হইব যদি আল্লাহর কালামুল্লাহ শরীফের উপরে তোমার ভাও দিয়া যাইতে পারো নাউযুবিল্লাহ তাই হোসেন আমার 1000 বার দর্শন করাও লাখ কোটিবার আমার অত্যাচার করাও আমি কোরআনে হাফিজা আফিয়া সিদ্দিকা হইয়া আমার জীবন থাকতে সময় আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ ভাও দেওয়া কিতা আল্লাহর কালামর দ্বারা আমার ভাও পর্যন্ত নিতাম না আলহামদুলিল্লাহ বলা ইমানওয়ালা একজন আলহামদুলিল্লাহ এই রাষ্ট্রটা কি জালিম রাষ্ট্রটা কি সারা ভাই সই আল্লাহ তাআলা সিহতে আফিয়ত সুস্থতার জিন্দেগি দান করুক আল্লাহুম্মা আমিন এবার পরিত্তর হইল আল্লাহ তাআলা প্রত্যেকজন নারী জাতি ফরদার তাহকুয়া আমরাও কোরআন সুন্নাহ মুআফিক দিন এবং দুনিয়া চলার আল্লাহ তৌফিক দে হুক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুলাম আপনার কাছে আতন ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমতে পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ জীবনে বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা ইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরার ধ্বংস করিও না আল্লাহ এ মওলায়ে কারীম আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার চিন্তা মুর্দা মায়ের ব্যাপারে মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ এই জমাতরে খাসি করার মা নাই বাবা নাই নিজ হাতে কবরখানাতে ইয়াদ খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আছেন হায়াতে তৈজিমা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তুল ফেরদৌসে সম্পর্ক ফায়দা করিয়া দেও আল্লাহ আমার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও এ মওলায়ে কারীম ই হামসায়ার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ই মসজিদে খিদমত করি করি সাহায্য সহযোগিতা করি করিয়া যত মানুষ সকল জমিন থেকে চলে গেছেন
তাহাদের কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। এখনো যাহারা সাহায্য সহযোগিতা করছেন আর করিয়া যাইবা প্রত্যেকজনকে আপনার কুদরতের ডান হাত দিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমার ভাইয়াইতে বড় পরিশ্রম মেহনত করিয়া এই জলসা খানতারে জমিন খান আয়োজন করছেন আল্লাহ, এই জলসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই জলসা খানতারে কিয়ামতের ময়দান আমরা প্রত্যেকর লাগিয়া নাজাতর উসিলা হিসাবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দেও। বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে যত রুগী খলাস হইন আল্লাহ, তাম বিমারি বিমারটি আপনি শিফা করিয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুমিন মুসলমান খলাস হইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খলাস হইন আল্লাহ ইতারে জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও, ইতারে হালাল দিদারা মালমাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দেও। বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে যত বিমারি খলাস হইন তাম বিমারি বিমার হালত রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ তাম জাহান মুসলমান জাতির হেফাজত ফরমাও, মসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও। ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ, আল্লাহ ভারতের জমিনটা শান্তির জমিন বানাও। আসামের জমিনটা আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। জাতিগত ভেদাভেদে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহাব্বত ফয়দা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার বন্ধা হফলরে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রোহানা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ হত থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমার সামনে হানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।